হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের রেশ ধরে ইরানের হামলার ভয়ে রীতিমতো তটস্থ দখলদার ইসরায়েল। বন্ধুর করুণ পরিণতির ভয়ে বুক কাঁপছে যুক্তরাষ্ট্রেরও। ইরান ও একই সাথে হিজবুল্লাহর হামলা থেকে নিজেদের মিত্র ইসরায়েলকে বাঁচাতে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তারই অংশ হিসেবে এবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ তুরস্কের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন। মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেন, এদের মধ্যে তুরস্কও অন্তর্ভুক্ত। জেফ বলেন, এই যুদ্ধ যেন আর না ছড়িয়ে পড়ে সেটা নিশ্চিত করতে তারা সব চেষ্টা করছেন। এমনকি এই উত্তেজনা আর বাড়বে না, এই কথায় তারা আমাদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। গত 31 জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারান। এই হামলার জন্য জায়নবাদী ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। তবে এখনও এই হামলার পেছনে জড়িত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার কিংবা অস্বীকার করেনি তেল আবিব। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা। ত্রিমুখী হামলার ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে চলেছে মার্কিন বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলও সতর্ক অবস্থায় রয়েছে। তাছাড়া ইরান ও এর মিত্রদের হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিকভাবে আলাপচারিতার মাধ্যমেও চেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা।